এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে, কোন জায়গায় হালাল নিয়েছে, এটা তো আমি দেখে আসছি না। আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন, একটা গরুতে 1 ভাগ নিয়েছেন, আরেকজন সুদ করে 1 ভাগ নিয়েছে। মাসালাটা নিয়ে যদিও মতবিরোধ রয়েছে, কিন্তু হানাফি মাযহাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা একমত যে এক্ষেত্রে এই হারামখোরের কারণে সবার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না, যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না, আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে, কারণ তিনি তো আর জানেন না। তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ সেটি হলো, দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুর ভাগ এখন মিনিমাম 15,000 টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই, ছোট গরু হলো, আর ম্যাক্সিমামই 25,000, 22,000, 23,000 এরকম। তো আপনি 25,000, 22,000 টাকা দিয়ে এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন, মানে এই যে ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন। একটা নিজের পক্ষ থেকে, নিজের জন্য, আর আরেকটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে সওয়াবের জন্য আর কি করেছেন। তো রাসূল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে, তো আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি? হুজুর গরুর গোশতের স্বাদ বেশি, এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি। হুজুর গরুর গোশতটা একটু খাইতে ভালো না, জিব্বার স্বাদের লাগে যদি সুদখোরের সাথে ঢুকেন, ও তো আপনার কোরবানিটারও বরবাদ করে ফেলবে। এই জন্য আমরা খেয়াল করব, কোনো সুদখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দিব না। দরকার হয় ওই মাদি ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায়, কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে, এগুলো তো 12-13 হাজার টাকা তো পাওয়া যায়। আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন, তারপরও কোনো ঘুষখোরের সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। পশু কেনার সময় একটা পশুর কোন টাইপের ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না, মানে এগুলো আমাদের দেখা উচিত যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, এগুলো থাকা যাবে না। মোট 13টা ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। এই 13টা ত্রুটি যদি আপনার পশুর মধ্যে পাওয়া যায়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা কোনোভাবে জায়েজ হবে না। 1 নাম্বার, এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না, কানা, মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না। আপনি বলবেন হুজুর বুঝে কিভাবে? চেক করে নেবেন। খাবার দূরে ধরবেন, যদি দেখেন খাবারটা দূরে দেখেই গরুটা হামলে পড়তেছে খাবারটাকে গ্রহণ করার জন্য, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। আর যদি দেখেন ওই ক্যামেরার মতো সামনে আপনি কাঁঠালের পাতা নিয়েছেন, ওর কোনো ফিলিংস নাই, জানবেন কানা, অন্ধ, দেখতে তো ডাগর চোখা, আসলে চোখে দেখে না, এটা দিয়ে কোরবানি করা যাবে না। এটা কিন্তু আপনারা খেয়ালও করেন না। ম্যাক্সিমাম বাংলাদেশের এই ক্রেতারা, গরু ক্রেতা যারা, এরা যায় দেখে যে মোটা কিনা, প্রথমে দেখবে যে মোটা কিনা, গোশত আছে কিনা, ও কানা হোক সমস্যা নাই, এরকম একটা ভাবসাব। তো অনেক মানুষ আছে, সাধারণ মানুষ, যাদের চোখ দেখা যায় আমাদের মতো, কিন্তু আসলে চোখে দেখে না। তো এই জন্য আপনাকে 1 নম্বরে বাছাই করে নিতে হবে যে গরুটা চোখে দেখে কিনা। 2 নম্বর, শ্রবণ শক্তি না থাকা। গরু তো কথা বলতে পারে না, এটা আল্লাহ তাআলা তাকে দেয় নাই, কিন্তু আপনি যখন ওই ডাক দিচ্ছেন, পশুরা কিন্তু ইশারা করলে অথবা ডাক দিলে তখন কিন্তু তাকায়, কোনো সাড়া শব্দ নাই, মানে বয়রা, এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। 3 নম্বর, অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ কিছু পশু 20 কদম হাইটা যাইতে পারে না, এরা ধাক্কা ধুক্কা রংপুর থেকে টাইনে নিয়ে এসে ভাই টাকে করে, এটা চলতেও পারে না, উঠতে পারে না, নড়তে পারে না, কোনো মতে নিয়ে এসে ঢাকার ক্রেতা